কি গো তুমি কি ঘরে রইছো? বেলা না কত হইলো? দাওয়াত খাবার না যাইবা? এই দেহছে এই যে ডাক্তারছি কাপড় রইতে দেয়া যাওয়ার আগে আমি কইলাম যে দাওয়াত যাও। রেডি হইছি। রেডি হইছো? হ্যাঁ। এতক্ষণ কি করছো তুমি? এতক্ষণ কাজ করলাম। হাই রে হাই, মহিলা মানুষের জন্য কাপড় পরতে তোমার এত দেরি লাগে? ও না কাপড় সব পিন্দা পড়া তাই না, খালি ফুসুত করে পিন্দা একটা পিন্দা কি গেলে কি চলবো? দাওয়াত খাইবার যাবে এত সাজগুজের কি দরকার আছে? তে কি করব? কি করবা আবার? একটা লুঙ্গি পরবা একটা গেঞ্জি পরবা যাবাগা। বাবা কাপড় সব নেই আর কি আর দরদ বাচ্চা লুঙ্গি বেরে তা লাগবো। আমি প্যান্ট বেরে গেছি। আচ্ছা দাওয়াত যে রাখছো তুমি, দাওয়াতটা কিসের? বিয়ার দাওয়াত না মুসলমানের দাওয়াত না খরচের দাওয়াত না কিসের দাওয়াত? আকিদার দাওয়াত। মুসলমানের দাওয়াত না, বিয়ার দাওয়াত না, আকিদার দাওয়াত না, খরচের দাওয়াত না। আমারে কইলো কয়জন ফকির খাওয়াবে এর লাগি তোমারে দাওয়াত দিছে। কি? ওই ফকির খাওয়াবে ফকিরের মত আমারে দাওয়াত দিছে? তুমি কি ফকিরের থেকে কম নাকি? চিন্তা করছো শালির কথা তো আমার ফকির নাল দেখা যায়। ফকির তো তাও প্রত্যেকদিন ভিক্ষা করবা যায়, তুমি কাজে যাও কয়দিন পর পর। ওই খাচ্ছি উচিত কথা কইলে তো রাগ করবা। কাজে মনে করে সপ্তাহ অন্তর একদিন যাই, 15 দিন অন্তর একদিন যাইবার না দেয়। জমিদার জানি কোনকার। এটা আমি ফকিরের লাগে খাবার নিয়ে যাবো। কে গেলে কি হইব? কি বাসন ভাই? ভালো। হ্যাঁ এন বেশি ভালো না। কে কিছে? রাগ উঠছে। কি রাগ আছে? শালিয়ে বলে দাওত রাগ তো আমার উঠছে, রাগ উঠছে আমার। আমার রাগ উঠছে, আমার শেষ পারাইলাম। কে ভাই কি হইছে? আচ্ছা আমার বড় কি দেখছুন? আমার বড় কি দেখছুন? আপনি সুরমানের ঠেলে এই কথাটা কইছেন, আমার কি দেখছুন? এলাকা আপনি মুখ দেখাতে আসলে কি খারাপ জিনিসটা মানে? হ্যাঁ এই যে হে কি কইতাছে, কি দেখছো তুমি? আমি আমার মারবেন গেছেন কিসের দিকে? ওই তোর মারবে সেকে নিকে বুঝাস না তুই? বুঝাস না? একবার সে গেলাম তুই আমার বড় কি জিনিসটা দেখছ যে তুই এলাকায় ছড়াইছ? ক শালা ক, যা দেখছি কম না কইলি বারে তোমার সংসার থাকবো না। কার সংসার থাকবো না? দেখে বসিবার মধ্যে দেখছস কার সংসার থাকবো না তোমার? হ্যাঁ আমি সংসার করবো না, আমার সংসারের দরকার না, আমার বউর দরকার না, কিন্তু বউ কি করছে আমার হেডে দরকার। এই জিনিসটা তুই দেখছ হেডে দরকার। কর্নেল হাঙ্গি ভাঙা মশলা কই দিলা মন্দির গো ফিরা তুই। তুমি যেই জিনিসই দেখছো তুমি যদি নাই কইবা তাহলে সুরমান কাকার কাছে কিছু কি লাগা কইতে গিয়েছে। হাই রে হাই, তুমি বুঝতাছ না কেন? মাইয়া মানুষের কি দেখছো না দেখছো তুমি এটা যদি কও তাহলে হে কি সংসার করব নিয়া? তুই জানাস তোর এই কথা নিয়ে এলাকায় কি হয়েছে? আমার হসুর বাড়ি এলাকায় আমি মুখ দিয়ে আসতেছি না, আমার বাড়ির এলাকায় মুখ দিয়ে আসতেছি না যে সোনা মেয়ে তোমার বড় ব্যাকি দিয়ে গেল হয়েছে। কি দেখছো আমি কি তাই কইছি? আমি কি তাই কইছি? তুই সোরমানি তাই কইছিস? সোমানি কি কইছিস? সোমান তো কইতাছে এই রাজু তোমার বড় ব্যাগ কিছু সোনা মেয়ে দিয়ে গেলছে, কি বনে সংসার করো? কি দেখছো ভাইসে বানাই এলাকা হেডে হইনা নে ভালো ভালো নিয়ে। আপনি কি কলের পার ঘেরা? কি কলের পার টিউবওয়েল পার কি ঘেরা আছে? টিউবওয়েল পার ঘেরা না রে ভাই। এই যে কি দেখছো কয় দাও? ওরা খবর তুমি কিসের দিকে? তো তুমি এলাকা জুড়ে লটাইছো কি লাগা কইবা না তো? মাইশের লাগি দেখে তুই জানা লাগি আমি গেলাম কোন যাবি? হ্যাঁ দাওয়াত আজকে আমার বেতে তুই খাসির মাংস খাস, গরুর মাংস খাস, বাকি খাবি খাইয়া তারপর তুই এই কথাটা আমার বাতে দিবি, তোর নাকি কোনো ঝামেলা না। গরুর মাংস তুই যদি কোনো কিছু দেখে থাকস আমার বউ নিয়ে আমি সংসার করব না, তুই খালি আল গুছতে ভাই কি দেখছ? তুই খালি মাতবর ঘটন কই দিবি যে আমি এই জিনিসটা দেখছি, আমি ক্লিয়ার। আজকে জানবো আজকে মানে এখন যাবি নইলে একবারে দাও মতো দিয়ে শালিশ বইছেন। কিসের শালিশ? শালিশ না মাতবর করে টেনে নাম তোর আমি যারা যারা আবার ছাপ দিতেছে গোয়ার মধ্যে হ্যাঁ করে গোয়ায় আমি ছাপ দিয়াম। কয়জনে ছাপ দিছ না রে? 3-4 জনে দিছে। তুই বিশ্বাস না হলে তুই দেখ আতিয়া হ্যাঁ মানুষের সাপ নাকি সেপ কসলে আমার নাম থু তুই এখানি করে পাই যাই মানুষের তো গ্যাস্ট্রিক কি জানি দেখলাম কি বান কইলাম মাইশের লাগে কি আর ঝামেলা বাজে। ভাই আপনি ওরে নিয়ে যান, ওজন স্বীকার করতেছে না, ওরে নিয়ে যায় সামনে মধ্যে হেমনে গুতা দিয়ে কথা বের করে যায়। ভাবি আপনি মহিলা মানুষ হুজুর সামনে না খাড়া রেছ না, যদি আপনি কাপড় ছাড়া খাড়া তখন ভাই এটা পুরুষ মানুষের কথা কোন, এটা যদি আমি দেখে মানুষের সঙ্গে আপনি মান যায় না? যাই আপনার জামাই মান যায় না? অবশ্যই যাইবো। তাহলে ওকে নিকা কইলে আপনার জামাই এখন এটা ভাই আপনি বিচার করেন, আমার জামাই আমি ছাইরা দিলাম। গাছ এই যে ক্লিয়ার হয়ে গেলাম ছাইরা দিল হঠাৎ কি তোর বলতাম ছাইরা যাবো শিক্ষা হয় আই খালি তুই ছাইরা দিলি আমি তোর ছাইরা দিয়ে গেলাম। গাছ যদি ভালো তো আই ওয়াও ওই গাছ সব ভাগর কাছে তাই কবে তুই না কস তোর বেটা আছে কইলাম হালার বহালা শুনলাম কি সাথে কথা রে হিরে ভাই চুরি ডুরি করছ না যেভাবে ধরে নে আমার যা তুই চুরি করছ তুই টাকা শালার বলা। আরে ভাই তুই জানিস না जो আমার বউ কি জানি দেখছে সব মাইন্ড থেকে এলাকায় মুখে হেঁটেছ না আমি এই শালা এই তুই কি দেখছ তা কষ্ট না কে কোগে বলি না কোগে বলি না তুই পরের যে সময় এখানে গিরিধর শাসক শুরু করব তেশিম তোর মুখ দে একাই বাইরেব মারবেডা হ্যাঁ মারবেডা হলা রে এই কেউ মারে বাইরে সব কষ্ট না তুই আরে তোর বউ তাই কি দেখি হলা তুই আই আই একজনের বউ দেখছ না নানান জনের বউর নাম হইছে না কি মনে করছ আমি এটা কথা কই পাই তো কও আমার তুই বলবারে বেড়া নাই হায় হায় বাথরুমে টিনে পুছাবে টিন খাইয়া লাইছে তারপর আমার জানলা খোলা থাকে আমার ঘর খোলা থাকে
শালা আমার ঘর কোন কোন জিনিস দেখছে হালাই কয় না আমার পাড়ার মেয়েটা কই আমার মান সম্মান মারতাছে আই জানো তোমার কি ঘর খোলা দেখখান দে খোলা তাহলে তোমার ঘরে মারা উচিত কারণ তুমি ব্যাগকে খুলে দেয় দেখখান দে একটা কুত্তা যায় তোমার বড় ক্ষতি করা আরে তোমার কুত্তা তো জানে ভাই আমি দিকেছিলাম দেখছস কোন কুত্তা আমার বাড়ি বুকাল দে করে ওই কি আছে তুই তো কুত্তার সময় তো লেলি কুত্তা যে কইছি যে কিসে নিয়ে গেছি আমার গাড়ি দেবে না আমার গাড়ি বলে ও শোনা মে তোর আমি সাফ সাফ কইতাছি যদি এই কথা তুই আমার বউর কাছে আর আমার মা বউর কাছে না বুঝে দে যে তুই কি দেখছ কোন জিনিসটা দেখ আমার সংসারে অশান্তি বাজাইছ যে না করে তো এই যে তুই কাটমম করাত দে ওই হুমুন্দি এমন কি জিনিস দেখছ তুই ফুট করে রাজরে কয় যে তাও দেখে সমাদা হয় মাইয়া মাঝে মাপ পায় খুন করে মাপ পায় তুই পাবি না আরে তোর কাছে ঘুমকে কবিরা সিনের মধ্যে বাইরে দিবে আবার একটা হালাতি আমার বাড়ি গে হালাতি আমার বাড়ি গে তাহলে তুই যাই যে একটা মহিলাকে দুনাম ছড়াতে যাও দিল বউ না রাখে তো বউ ভালো না কো হাল তোর বউ কি নিছে হালা সাবা না আছে হালার বলা নগে নগে সাবা করে সাবা মন্দির জানি ঠিক কো সমস্যা কো ঠিক আমার জায়গা কানে কানে কো কানে কানে ঘুম না কবি না মরে গেলি কবি না জানবা সারা আর দরকারি না আর মাই হেলা ভাই আলমকে মাতবর সামনে মারমু মাতবরতে পরে আমরা হুয়ান করছ আমি হুকুমদের মাত ধরলি মনে করে ঘুষ কর বচ্চা কি ও কোনটা ভাও করে আলা দেব কি দেখছ তুই হনো পালে আমারে কবি কি কোন না হ্যাঁ আমি মাতবর কাছে যাবো মাতবর ঠিক কবো হ্যাঁ মাতবর ঠিক কবো ঠিক মতো যাও আমি আসতেছি বচ্চা কি এই যে কইছেন না যে ভারতে ঢেউশনি ঢেউ করে টানাটানি মর দয়া মাগি মারে মিটার মশলা আরে তোরা কি সারা ছাড়ার মালিক নিকে ও আমারে মালিক নিকে তোমার মাগা তুমি কাট যা তোর মাতবর মারলে জুলা মুশালানি শালা জুলা মত রে আমি তুই আমার ভোট দুন না কাছে তোমার আমার মানো মাতবর নো হালা হ্যালো কি কইলা আরে ঘরের ভিতরে কিছু বুঝা যায় না বাইরে আইলাম হ্যাঁ কও কি হইছে রাজুর বোর কি জানি দেখছে সোনা মিয়া এটা তো বেজাল ও আচ্ছা ঠিক আছে আচ্ছা সমস্যা নাই আমি আইতাছি দেখা যায় কি করা যায় এই যে কোন সানা খবর মাতবুরি আয় বসে না মাতবুরি আবো না কে আমার তো কামই মাতবুরি করা তোমার কামই তো মাতবুরি করা একটা মাতবুরি দিলে তো ঠিকমতো করা হাল্লা না কে সমাধানও করা হাল্লা না বুঝো নাই সমাধান না করলে কি মাসি ডাকে আমারে মানছে হুদাই ডাকে মানে মাসে আর দেখি গড়া তোমার চেহারা একেবারে রূপচিত আরে খাচ্ছনি ওরতে লাগা মাতবুরি কেন করে কালাসান করে এখন কি গরু চুরি করে ধরা পড়ছে নাকি এর বউ বাইরে গেছে আরে না রাজুর বউ কি জানি দেখছে সোনা মিয়া এটা নিয়ে রাজুর বউ খাপ নিয়ে খাবো না এটা বিরাট বড় বেজাল ওই রাজুর বউ রাজুর সংসার করে তা সোনা মিয়া রাজুর বউ কি দেখবো বুঝলাম না এইটাই তো কথা এখন কি সোনা মিয়াকে ফুসকি পারছে না কি দেখছে না কি সমাচার এটা তো না গেলে তো বোঝা গেছে ও তার মানে এখন সোনা মিয়ার চরিত্র ভালো হয় না এখন উকি ঝুঁকি পারে আগে কি না দেখে একজনটা কোয়া যায় আগে দেই কেন হুই না নয় তারপরে সেটা সঠিক খবর তোমার আমি দেখাম ও তুমি জানো না তাহলে তুমি মাতবুরিটা করবা কি দিয়া যেটা জানো না এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই ঘরে যাও এই জন্যই তো যাইয়া জিজ্ঞাসা করো রাখবো আসলে ঘটনাটা কি এই ঘটনা হুই না তারপরে সঠিক বিচার করো রাখবো এই যে হুনো এখনকার মানুষ বিচার মানে না মনে করো যার পক্ষে কথা কবা হ্যাঁ ভালো যার পক্ষে কথা না কবা হ্যাঁ মনে করো তোমার বাস দেওয়ার লেগে খাড়ায় থাকে তা ঠিক আছে যে তোমার একটা কথা কয়ে যায় তুমি সতর্ক হয়ে রাইট থাইকো সোনা মেয়ে আমার বাইতে আহে তোমাদের আবার কোনো কিছু দেখে না তেল কোনো ইজ্জত থাকবো না ওই সোনা মিয়ার মতো সেঙ্গু মানুষ আমার বুকলে বড় আসাদ দিয়া গুয়া দিয়া দম বাইরে আহে তো তোমার যে মানুষ বুঝা মানুষের কাছে যায় হরামি করে বেকের কাছে হরামি করে তোমার যে সুন্দর করে তুমি গোসল টোসল করো হিসাব করে কইরো আমার যদি মান থাকে এলাকা জানি ওই আমার তোমার নিয়ে আমার সরায় না ব্যাগটা এক কাম করো 5 বালতি পানি বইরা ঘরের ভিতর দিয়া যায় ঘরে দিব তোমার 100 বালতি পানি ঘরের ভিতর দিয়া যাব তোমার যে এনে বিচার করবার হেনে যায় বিচার করবা আচ্ছা গেতাছি নিজেরও বান কিবা এই করে তুই বাইরে বাইরে আমার থেকে আচ্ছা বাইরে তোর ভাত মাত্র ধরে নিয়েছি তোর ভাত জিজ্ঞাসা কর কি দেখছ কোন জিজ্ঞাসা কর তোর ভাত ধরে নিয়েছি ভাই আপনি আমার কি দেখছেন যেটা মানুষের দ্বারা দুর্নাম কইতাছেন আমার জামাই আর আমার ছাইরে দিব তালাক দিব সংসার করব না সংসার না করলে তো আমার ঘরের কিছু নাই বুঝো না আমি যা দেখছি আমি তাই কইছি ভাই এমন কি দেখছেন আপনি কই লাগবো না কইলে তো আমার জামাই সংসার করব না আমার লাগে না করলে না করব আমি আমিনের কাছে কম না মুন্ডাই কয় শালা তোরেও মারি আর শালি তোরেও মারি আমি হ্যাঁ আমার মান শোনা নাই নাকের মাথাটা আমার কাই ঢালিনি সুক্কা নাচ আমার ভুসা হয়ে গেছে কাল সাফা করে গাল আরে আমি একটা কথা কই বুঝছেন আর যাই করেন জানবা মহি চাইয়া নিয়ে নিবা সামনে পিছে চাইয়া নিয়ে আমাদের কাজ কাম করবেন হাই রে ওই শালি তুই কি করছ ওই শালি
আছি আমি বুঝছ কি হ্যাঁ বাবা আটা মারেন বুঝেন কি যে তুই দেখছ কষ্টকে হ্যাঁ কোন আমি আরে তোমরা কল লাগবে না তো আমার জামাই আমি বাইর করে দিব বাইরে দিকে আমি মাদুর কাছে কোন গরাত কা এই যে যাও গরাত কা মাদুর মতে দে ওই দেখতে দে তোর ওরে নসকে তুই গরাত কা এবারে তাকাত দে মাদুর বাইরে তোরে তালাক দিব ওই যে উড়পে সিগলাত কা সাতনি নল জুতা না মারমো সিগলাত কা শালি গলে কা শালি খাটকার বাটুর বাচ্চা বাটুরে বিয়া করে নিয়েছে বাটু সিগল হলা বেপসি গলে কা ঠিক আছে সিএর কলি না বড়গুলো কলি না মাদুরের কবি তো মানে সবাই আছেন কবি একবার করে সামনে কবি হ্যাঁ যদি কোনো নেগেটিভ কিছু হয় আমার বাড়ি রাতে সালাম করে যা আমারও সালাম করে বাঘ তোদের নয়গার না তোর না সংসার করবো না যে তোর কিছু দেখছে হেঁটে তোর না সংসার করবো তুমি তো আমার স্বামী তুমি এই কথা কইও না আমি তোমার আমি তোরে কতবার কত কিছু করে কইছি যে এলাকার পুলাহান ভালো না ফুচি নুচি পারে দেখে নেবে কিছু করিস তোর কি জিনিসটা দেখলো মান ওরে কই না কি লিখা নমাজ পড়ে নো এই গোসল খানা কাপড় চোর খুলে গেছে বসা আইরে কচু গাছ হইছে রে আল্লাহ আমার বউড়ারে কতদিন ধরে কচু গাছ না উড়াই রে একটা মালাম গাছ বুনমু আপনি খালি একটা কাম করে না খালি গাছ তুমি করো এতে আর ভালো লাগে না ও সোল ভাই আও শুনো কি অবস্থা বেদাল তোরা বাজাই দিতে লাগায় বেদল বাজিস বেদাল বাজাই নাই না আমি তো কোনো বেদল রাজুর বউ কি দেখছে শোনা মিয়া তোমার বলে কইছে ও ওই কথা ওরা তো বেশি কিছু না মনে করো তো খালি কইলে যে দেখছি এটা কিছু রাজুর দেখছে যে এরা কিছু মাইসের এলাকায় তো তোমার নামে ফুটছে তুমি তো এবারে কইয়া বাইতে যাও আর ও তোমার কাছে বলে শোনা মিয়া বলে কইছে আমি তো আমার কাছে কইছে তুমি তো মাতবর মানুষে ওই এলাকায় যাবে কাছে কইলে এটা কি তোমার ঠিক হইলো হ্যাঁ দেখছে আমি হলাম মাতবর মানুষ এটা আমার কাছে একটা জিনিস কইলে পারা ওটাকে আমি ছাবিরে হারে ওটা বিচার টিচার করো লাগবো না ওটা পয় বলার কাছে কোন লাগবো না ও তাহলে তুমি বুড়ি মাতবর না কি দেয় কি কইতে আছো বুড়ি পাতলার কি হইলো এর মধ্যে আবার আজকে তো ছাগল তুমি জানো না আরে জানবো না কে আমি তো বেকি জানি কিন্তু তোমরা জানো কি করে আমরা জানি না এলাকায় যাও উঠে গেছে গা রাজু বউরা ছাইলে দিতেছে তালাক দিতেছে আজকে শালিছে আমি যাইতাছি তোমারও বিচার কইদিন বিচার হবো মনে কালা সান্ডে আমি চুপ করে গেলাম বন্ধু আবার নিকে এ কালা সান্ডে ছড়াই হয়েছে তোমার মাতবর মানুষে নিয়ে জায়গায় জায়গায় ঢোল মারছে তাই না বেশি কিছু তো কথা কই বেশি কিছু করে শালিছে বুঝা যাবে না আজকে চরম কারো বুঝে খাই ওঠে ক্ষেত্রে নিয়ে যাই শালিছে যাবো তারপর বিচার মাত ধরে গো আজকে মনে রাখো দেখা যাবে না এলাকা আমি তোমার এলাকা বুদ্ধিকার হইল না মাইসের কথা এটা না ওরে লাগাই দাও শালা সুমুন্দি কনকার তারি আয় খাতুনে এই একটা গান মারবো হাল্লা কথা কবি না ও রাজু ভাই বাবা এই বউলে ঘুরতেও আসো কে করবে না কি আছে ভাবি দেখেন মুখ সামলাই কথা কইেন কে বউ গেলে পয়সা গেছে গা না ফসে নাই যেই বউ সব কিছু এলাকা মানুষ দেখে ফেলে ওই বউ থাকছে কসু গাছে যায় আল্লাহ হুমুন তুই যা বাবির কথা শুন আমনের দাবান মাইসে দেখে না তাই না আমনে হারে কাজ পুকুরে বেঁচে আমার ওরকম মায়া মানুষ মাইন ছেড়ে দেখামু আমনের তো কত ভালো হবে ওটা আমারও জানা আছে আমার আমনের মেলা কিছু দেখা আছে হ্যাঁ এগুলো কি কর শুনে তো জানার ঘটে না তোমারই ব্যাগ কিছু শুনো না মুখ সামলে কথা বলবেন এই কথা কই নিজের যখন কয় তখন আর ভালো লাগে না না দেখা আছে আমারটা কদিন কই দেব মিছা কথা কইছেন আপনি তোমার তো মতি নদছে মতি নদছে তার মানে আমরা কোন দাইতে মহিলা আমি আমার বর যে কথাটা কোন আমার বর যে আমার বর রটন ওড়াইছে আমি তো তার ধরে লাইছি আর আমরা তখন হাসি খুশি এই যে শুনেন হ্যাঁ হুদা আমি যাবে দেখছে বুঝে ভাইসে কইছে না যে শরীর বার বড় গলা ভাই তোমার বটে যে যা দেখছি তার সাথে বটে দিছে না টাকা নি কাম আছে আমার বাতাই পানি দে হ্যাঁ এক কথা এই কথা কোন নাকি লিখা আমার ডালিয়া নিয়ে পাড়ায় পাড়ায় দৌড়িতেছে আমরা দেমাত তোর সামনে বসে দিকে কই আলেছি শোনা না তোর কথা কই তোরে হন আতে পাইতে রে কই ভাই যা দেখছ তুই আমারে কই বউড়া নিয়ে আমি সংসার করি গে ভাই আমি যে মাদুরের কাছে কইছি আমি হেই মাদুরের সামনে ঘুমতা সারা কম লাগি গেছে কবি না আর জান নিজের সরকার তেল দেন গা এই কামটা কিন্তু ভালো হলো না আন্দাজে আমি গদম চাওনি আল্লাহ আপনি বিচার করব কই রাখলাম আমার বিচার করব আমার মানুষের কথা ভালো লাগে নিজেরটা শোনা ভালো লাগে হাসন মইলে গোটার মধ্যে নাচি মেদি কই এর কি দেখছিলি হ্যাঁ এর কি দেখছিলি তাকুম কে এটাও কবি না এটা আমগো তার কোন আমার কোঠেন ক কি দেখছিলি কয়ডু এই কথা গীত অর্থলে গীত ওরা মানে মুই ললে যা তুই এনে নে থাকস না হালা যা বাবা কইবে নো আমি ললে দেব যা তুই যা কইলে আসতে বুঝাইলে দেব নি কইলে হন থাকি
দেখ কি কইছে দেখ কি কইছে দেখ খাতে আসে করে দেখ এত এসে না তোমার জানি কোনটা দেখছো দেখছো কোনটা নিয়ে থাকে লো তাড়াতাড়ি এই আবার তাকাইতে আসে লাও ভাই আপনি আসেন কি আমি দেখছ ভাই আমার বড় কি এই ঝামেলা দেখছ যা বলছি নুমালা বাবর বাবর হ্যাঁ ও সুলার মারে বাইরে হদি আইসাও তলি ও আইছি কি অবস্থা আরে এলাকার মাইস হইছে পাগল পাগল হইছে ফোনে তো তুমি আমার কইলে ও। আচ্ছা ঘটনা কি আসলে ঘটনা কি দেখ সাইডা কি গড়নার মধ্যে বলো বস শোনাবেন না কেমন রাস্তায় দেখা হ্যাঁ দেহ আস্তে আস্তে আমি কি আশিসকে সমস্যাটা করে তো হ্যাঁ, হ্যাঁ। কয় আর কইও না রাজুর বই দেখছি দেখছে মানে নাম কয় নাই না অন্য কিছু কইলো না নামটা তো জিজ্ঞাসা কর না স্যার বিচার সালিশে বলি আগে জিজ্ঞাসা করবো কি দেখছাও তুমি মাত্র এই ভুলটা করলা কি বাকরে তুমি আগে জিজ্ঞাসা করতা আরে জিজ্ঞাসা করছি কিন্তু কইলো না খালি কইলো যে রাজুর বই দেখছি কইতে কইতে আস্তে আস্তে বাইঙ্গে বড় আমার উপর আর কিছু কইলো না ওই কইতে কইতে গেল গা এখন যে অবস্থা হুনতাছি রাজু বলে ওর বোনে খাবই না কি অলিগত আছে এটা কোনো কাহিনী হইলো হ্যাঁ এটা নিয়ে তো বহা দরকার বই এটা মিল মিস করে দেন রাখবো যেহেতু একটা ঝামেলা হয়ে গেছে গা রাজু পাগল হইছে না পাগল তো হইছে রাজু পাগল হবে কে? পাগল তো হইছে সোনা মিয়া কি জিনিসটা দেখলো ওটা যদি হের কাছে কয় তাও ঝামেলা শেষ মাতবুরকো কাছে কয় তাও ঝামেলা শেষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ রাজু এই সাহেব আমার বলে কি দেখছে এই শোনো মেরে কইতে কোন আপনার সামনে কি কইবো না আগে এই মাতর তোরা এই আমি কি দেখছ কি দেখছ কি আরে এত মাথা নষ্ট করো না ভাই তোমার রাগ দেখে আমার আর ভালো লাগতেছে না এসে না তোরা নামে আমি তো কিছু দেখে না দেখছ তো আমার বন্ধু পাগলামি শুরু করছাও কি নিকে বউ ছেড়ে দিবে এটা কি কথা কইতাছো আরে বন্ধু তো ছাড়ব না এই এই আর কিছু কর না কেন কইতাছি আর কিছু কর না কেন কোন কি রেগা মাথার সামনে এই আইছে বেটি তো দাদা দাও কিছু নি এত কথা লোকে আচ্ছা এই যে শোনো তুমি আসলে দেখছাওটা কি তুমি কি তো আসলা দে বাইরে মতরে তুমি হ্যাঁ মাদ্রাসা হ্যাঁ তুমি কি কই হালা তো নিকে সংসার আরে বাবু আমরা বইছি আমরা একটা যেহেতু বইছি তুমি কইলে হারা জিনিসটা ফয়সালা হয়ে যাবে তোমার দুনিয়া কিছু ধ্যান কি হই হ্যাঁ এই যে বুঝিস আমার বউ নিয়ে কল বেজাল হ্যাঁ কও তাড়াতাড়ি কই হালা কাজ আছে এম সেম করছ কা আরে আরে কথা কষ্ট কা মারবার নই গেল আমি ডরাই আরে তুই কইলি তুই জায়গা কি দেখছাই আমার জায়গা মাইরা আর জহম কইরা লাইছে তুই আমার কাছে কইলি যে দেখছি এটুকু কইলি আর তো কিছু কইলি না তেরে জ্ঞান বাস্তা তুই এর কথা কে আচ্ছা কইতাছি কথালি কোবানি গইতাছি কতদিন হইছ কই আর কই না কাটাইলে কে গেছে কই নাই যে বাবি কইছে কোবানি কই নাই ভাই কইছে কই নাই চুপ করে কি আঙ্গ কাছে এলাকার মানুষ কইছে তো ক আচ্ছা ক খুশি তোর কাছে আমি মাথা কাছে ও আন্না কাছে ঘুম গে তাহলে আমার কাছে কও হ্যাঁ তো মাতবো আচ্ছা হেলমেট বড় মজলিসে কা জুরে করে ক শুরু করছে মনে করেন যে মাতবরে হ্যাঁ এই মাতবরে মনে করেন যে রাজু ভাইকে বাড়ি থেকে আমি এক পা দুধের নিগে আচ্ছা আচ্ছা যা দে যে মাতবরে দে যে রাজুর বউরে গালের মধ্যে সুমা দিতা আমি তোর মনে করছি না জানি কি দেখছে রাজুর বোর তুই তারপরে এই মাপ ধরে দোষ বন্ধু বন্ধু তোর চরিত্র ভালো হয় এখনো এত তোর তো আমার হাতে মারো লাগে ওই এই কথা এই আমাকে সারা পাড়া বাতাই লইছো না মাত্র তো মাঝে মাঝে আবার এরকম সুমা দেয় এই তুমি কি কইছাও আরে ওসে ভাই কি কইছ পাইছি পাইছি এই মতে মতে যা কইছি ঠিক আমি কি দিছা ফোন পাইছি রাজুর বউ যে দেখছে এই মাপ ধরে সুপা দিছে হেডে দেখ হাই হাই এই শালা তো দেওয়া দরকার আরে পাছারে এলে ঘুরা লাগে বুইড়া বসে কামড়া কথা গেই শালা কথা কবার দাও এই শোনা মিয়া তুই এরা কোন টাইমে গেছিস আর কিভাবে তুই দেখলি আমি ওই বাড়িতে যাইছি মানে এটা কি বাগারে দেখলি সিঁড়ির মধ্যে বসেছিলেন আমি আপনাকে বাড়ি একবারই পিছনটা জামা নিয়েছিলাম ফুচি দিছি ও আমি জামা ছিল একটা দুধের নিয়ে তার মধ্যে দিই আপনি সুমা দিবেন ভাই পরে আমি গ্লাস নিয়ে ফেসে বসি মাদবা সাহেব আমরা কতবার কইলাম যে শালিশের লাগে ঘুষ নিয়েন না প্রতি মাসে দুইবার করে ঘুষ নেয় সুমা এত মাস দেখ খেলাইছে পয়সা পয়সা ঘুষ নেয় আর তোমার কাছে সুমা ঘুষ তোর কোন বিচারে নিকা ঘুষ নিছে হ্যাঁ ওই না আমার বাইরে ধরে মারছিল না হে বিচারে ও হুমুন্দি আমার হালারে ধরে মারছে হে বিচারে নিকা আমার বলছেন কোন সুমা ঘুষ না আরে টানা না তুই আমার হারাবেলা গাইরে তোর কিছু কই নি আমি কইছি যে মাতবার সামনে
আমি কি জানি হ্যাঁ জানিস না হ্যাঁ বউ আর পরে থেকে বউরে ভালোভাবে চলবে নিয়ে বই রাখিস আর তোর বউ মাইসের গালের মধ্যে চুমা দেবো কিসে নিকে হ্যাঁ তোর বউর গালের মধ্যে মাইসের চুমা দেবো কিসে নিকে ওই মাতবর চুমা দেবো কিসে নিকে এটা আমি দেখছি এইটা ব্যাগের কাছে কই দিকে খালি মাতবরের কাছে কইছি দিকে তাই ধ্যান কিরম দোষেছে আমার গুতে হালারা বেদনারি বের করে লাইছে